সংসারে যে দেহের এই গতি তার অনুগত, যে দেহের এই গতি তার অনুগত, সংসার বৈভব বন্ধু জন যত, অতএব মায়া মোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্য তত্ত্ব কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। বহু মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিল দুঃখ ভোগিব তাহারে। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না বুঝিল দুঃখ ভোগিব তাহারে। জোরে বাজা, তবে এখানে যাবে।
চির অনেক অনেক ভালো করেছে অন্যান্য মানে গত বছরের তুলনায়। তো এবারে এখন করবে আমাদের মানসী দেবী। কোথায় গেল, আছে নাকি? আছে তো, আপনি চলে আসতে পারেন, সময় নেই আর। তারপরে আমাদের এখানে হরিকথা পরিবেশন করবেন তুলসী দাস অধিকারী প্রভু। তারপরে আমি বলবো, আপনারা বসলে হবে, না হলে লিড গাবে লিড গাবে এটা লাগবে লাগালে তোমার 4,500 লোক। একটু নিচে লাগে, বাইরের দিকে উন্নাটায় লাগে, অত ভেতরে সাউন্ড যাবে না। মাইকটা অন করে দিও। হাতে নিয়ে গেল। জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। বিনোদের অভিমত শ্রী চৈতন্য শিক্ষামৃত, নামাশ্রয় শুদ্ধ ভক্তি যাহার সম্পদ। জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। লোকনাথ তীর্থীভূত যশোহর স্থানে, কপোতাক্ষ তীরে গঙ্গানন্দপুর গ্রামে। শ্রী গৌরাঙ্গ ইচ্ছা মতে আসিলে পৃথিবীতে, শ্রী গৌরাঙ্গ ইচ্ছা মতে আসিলে পৃথিবীতে, ভক্তালোকে উজ্জ্বলিতে এই ধরা ধামে, ভক্তালোকে উজ্জ্বলিতে এই ধরা ধামে। জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। মধুগন্ধ পায় যথা মত মধুকর, অন্বেষিয়া পুষ্পে তাহে মিলে অতঃপর। মধুগন্ধ পায় যথা মত মধুকর, অন্বেষিয়া পুষ্পে তাহে মিলে অতঃপর। শুদ্ধ ভক্তি গন্ধ পায় আশ্রয় করিলে তাই, শুদ্ধ ভক্তি গন্ধ পায় আশ্রয় করিলে তাই। ভকতি রতন পাদ পদ্ম সুধাকর, ভকতি পদ পদ্ম সুধাকর। জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ, যার গুণামৃতে শুদ্ধ ভকতের মন। কৈশোর বয়স তব সুন্দর মূরতি, শান্ত দান্ত সত্য নিষ্ঠ ভক্তি রসে স্থিতি। কৈশোর বয়স তব সুন্দর মূরতি, শান্ত দান্ত সত্য নিষ্ঠ ভক্তি রসে স্থিতি। শ্রী গৌরাঙ্গ শ্রীচরণে কলে আত্মসমর্পণে, শ্রী গৌরাঙ্গ শ্রীচরণে কলে আত্মসমর্পণে। হেরি ভক্ত রত্ন প্রভু পাইলেন প্রীতি, হেরি ভক্ত রত্ন প্রভু পাইলেন
জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ তোমারে সুপাত্র জানি ভকতি রতন শিখাইলা যত গুড় ভক্তি শাস্ত্র মর্ম তোমারে সুপাত্র জানি ভকতি রতন শিখাইলা যত গুড় ভক্তি শাস্ত্র মর্ম আদেশিলা সে বিবারে গৌর শিক্ষা অনুসারে আদেশিলা সে বিবারে গৌর শিক্ষা অনুসারে প্রাণ প্রিয়তম রাধা মদন মোহন প্রাণ প্রিয়তম রাধা মদন মোহন জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ শুদ্ধ ভক্তগণের চিতের বিভাবন অনুরূপ প্রভু কৃষ্ণ করে প্রকটন শুদ্ধ ভক্তগণের চিতের বিভাবন অনুরূপ প্রভু কৃষ্ণ করে প্রকটন অপ্রাকৃত শ্রী বিগ্রহে রাগ সেবা কৃষ্ণ চায়ে অপ্রাকৃত শ্রী বিগ্রহে রাগ সেবা কৃষ্ণ চায়ে স্নেহে দণ্ড কইলা তামা জানি নিজ জন স্নেহে দণ্ড কইলা তোমা জানি নিজ জন জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ রতন আগায় বিনোদের নিজ জন ভকতি সিদ্ধান্ত সরস্বতী শ্রীচরণ রতন আগায় বিনোদের নিজ জন ভকতি সিদ্ধান্ত সরস্বতী শ্রীচরণ একান্তে শরণ লইয়া শিখাইলে আচরিয়া একান্তে শরণ লইয়া শিখাইলে আচরিয়া ওই কান্তি কি নাম শ্রয়া শুদ্ধ ভক্তি ধন ওই কান্তি কি নাম শ্রয়া শুদ্ধ ভক্তি ধন জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ শ্রী গুরু গৌরাঙ্গের প্রসাদের বলে বৃহস্পতি যিনি অতল পাণ্ডিত্য লোভিলে শ্রী গুরু গৌরাঙ্গের প্রসাদের বলে বৃহস্পতি যিনি অতল পাণ্ডিত্য লোভিলে দেখা করি শুদ্ধ ভক্তি নামের অপূর্ব শক্তি দেখা করি শুদ্ধ ভক্তি নামের অপূর্ব শক্তি কত শত জনে কৃপা করি উদ্ধারিলে কত শত জনে কৃপা করি উদ্ধারিলে জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ বিপলম্বে রসে নিত্য অবস্থিত হয়ে গড় গড় দেহে নিরন্তর নাম লয়ে বিপলম্বে রসে নিত্য অবস্থিত হয়ে গড় গড় দেহে নিরন্তর নাম লয়ে রাগে সদা সেবা করি গান্ধর্বিকা গিরিধারী রাগে সদা সেবা করি গান্ধর্বিকা গিরিধারী তাহার দৈত দাস চরণ আশ্রয়ে তাহার দৈত দাস চরণ আশ্রয়ে জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ কৃষ্ণ মূর্তি নিত্য জানি তাহার সেবন মত হইতে সার গৌর করিলা গমন শ্রী গোস্বামী শাস্ত্র পথ বিনোদের অভিমত শ্রী গোস্বামী শাস্ত্র আচরি শেখালে সেই ভক্তাঙ্গ যাজন জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ তৃণাপেক্ষা শুনিচ সহিষ্ণু তরু হইতে অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লইতে তৃণাপেক্ষা শুনিচ সহিষ্ণু তরু হইতে অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লইতে শ্রী গৌরাঙ্গ শিখায় মূর্তি মন্ত তোমাতে শ্রী গৌরাঙ্গ শিখায় মূর্তি মন্ত তোমাতে শ্রীনাম ভজন রীতি শেখালে জগতে জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ জয় জয় প্রভু বড় ভকতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভকতের আমোদ মাতৃভক্ত শিরোমণি গৌর প্রভু হন
ভগতি প্রমোদ তুমি তার নিজ জন মাতার সেবিত হরি গোপীনাথ সদা স্মরি গোপীনাথ নামে মঠ করিলে স্থাপন জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণাবৃত্তে শুদ্ধ ভক্তেরা হন শীত মহাজন গণের পথ অনুসরি বর্ষাদি কাল তুমি ব্যাধি ছল করি বিপলম্ব রস পিঠে ছিলে সুখ সমাধিতে আপন দশায় অষ্টকাল লীলা স্মরি জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণাবৃত্তে শুদ্ধ ভক্তেরা হন দামোদর অষ্টবিংশ গৌর চতুর্দশী গৌর ব্রজ বনে নিত্য লীলা মাঝে খুশি সম্পত্তি দশায় রয়ে ব্রজ নব যুবোদয়ে শ্রী গৌরাঙ্গ ধনে তুমি সেব মনীষী জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন সর্বভূতে ভগবত ভাব সুন্দর্শন কৃষ্ণময় জগৎ সংসার সর্বসন ভক্ততম মহাশয় তারে ভাগবত কয় এসব বিচারে তুমি ভাগবত তম জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন ব্রজেরা সলীলা নবদ্বীপে সংকীর্তন গৌরাঙ্গ নাগরী ভাব ইচ্ছে নিরসন সুখে পূর্ণ হইতে তুমি নাম যোগ পরে শুনি মহান্তের নাম যোগ মহাত্ম বর্ণ জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন সে চিন্ময় সুখ ছবি আর না হেরিব সেই অপরূপ ব্যাখ্যা আর না শুনিব হারাইয়া শ্রীচরণ শূন্যময় ত্রিভুবন সেই শ্রীচরণ সেবা আর না পাইব জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন এহেন অমূল্য তব চরণ পাইয়া নিজ কর্ম দোষেতে ফেলিনু হারাইয়া এই কৃপা কর প্রভু যেন না পাশরি কবু তব শ্রীচরণ সদা স্মরে যেন গিয়া জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন মায়া দাস দুরাচার আমি তো সদাই তব কৃপা পাইবারে যোগ্যতাও নাই অদশদারসী তুমি সব অপরাধ তুমি অহেতুক কৃপা প্রভু করিলে যে তাই জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন গৌরাঙ্গ পার্থ তুমি ভুবন পাবন গৌরবিত ভক্তি বিনোদের নিয়োজন এই কৃপা কর প্রভু বঞ্চিত না হয় কবু নিতাই চাঁদে নাম হটেতে কখন জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন এই সে প্রার্থনা তব চরণ কমলে ইষ্ট সেবা দিয়া রাখো পাদ পদ্ম তলে শূন্য অপরাধ জয়ে ঐকান্তিকী নামাশ্রয়ে দাস অনুদাস কর ভগতি কমলে জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন জয় জয় প্রভু বড় ভগতি প্রমোদ যার গুণামৃতে শুদ্ধ ভক্তেরা হন এই কীর্তনটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন কি জানি না এটা হচ্ছে আমার গুরুদেবের সম্বন্ধে লেখা সময় থাকলে এর ভালো করে করতে পারতো আর ভালো করে বুঝতেও পারতেন গুরুদেবের সারা জীবনটা তিনি কীভাবে কাটিয়েছিলেন সেটা এক মহান বৈষ্ণব লিখেছেন কীর্তন সহকারে সেই কীর্তনটা তিনি করলেন তো আমার শুনতে ভালো লাগছিল কীর্তনটা বড় হলো তো ভালো লাগছিল সেই জন্য আমি মন দিয়ে শুনলাম তো যা আপনারা শুনেছেন তো এখন এই হুগলি হাওড়া চত্বরে প্রচারে মুখ্য ভূমিকায় যিনি আছেন গোপীনাথ গৌড়মঠের তরফ থেকে সেই তুলসী দাস অধিকারী মানে তাপস প্রভু যার নাম তিনি এখন বলবেন এই সাতটা 30 পর্যন্ত বোঝার অসুবিধা আছে আপনাদের 7:30 পর্যন্ত বোঝলেন
আরে তো তোমার বাড়ি এখানে, তোমরা লিখতে পারবে, যাবে তো। যস্য প্রসাদাদ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদান্ন গতিকুতয়োপি, ধ্যান স্তবং তস্য যশস্ত্রী সন্ধাং, বন্দে গুর শ্রী চরণার বৃন্দম। সর্বাগ্রে স্মদীয় গুরুপাদ পদ্ম, পরিব্রাজক আচার্য ত্রিদণ্ডী স্বামী, ওং বিষ্ণুপাদ অষ্টতর শতশ্রী ভক্তি বিভূত বোধায়ন গোস্বামী ছিল গুরু মহারাজের সুশীতল চরণ কোমল প্রান্তে ভুলুণ্ঠিত প্রণতি জ্ঞাপন করি। হে গুরু, আপনি প্রসন্ন হন, আপনি জয়যুক্ত হন, আপনার করুণা প্রার্থনা করি। সমাগত সুধী বৈষ্ণব ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলীর চরণে প্রণতি জ্ঞাপন করি। আপনারা প্রসন্ন হন, জয়যুক্ত হন, আপনাদের করুণা প্রার্থনা করি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্দে দন্তে করি ঘাস। আজ আমরা যে মনুষ্য জীবন লাভ করেছি, আজ আমাদের মনুষ্য জীবন লাভ করার চরমতম সার্থকতার শুভ মুহূর্ত। কেননা 84 লক্ষ প্রজাতির যে জীবদেহ আছে, সেই 84 লক্ষ প্রজাতির জীবদেহ দিয়ে তারা সৎসঙ্গ করতে পারে না। মনুষ্য জীবনের চরম সার্থকতার সূচনা হয় সৎসঙ্গ থেকে। সৎসঙ্গের এহেন মহান গুণ, আবার অসৎসঙ্গেরও গুণ আছে। অসৎসঙ্গ তার গুণ এত প্রবল যে দীর্ঘদিন সাধ্যায় তপস্যা, বেদ অধ্যয়ন, ব্রহ্মচর্য পালন সমস্ত কিছুই এক মুহূর্তের অসৎসঙ্গে সব শেষ হয়ে যায়। দৃষ্টান্ত অজামিল, তার সমস্ত জীবন থেকে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, সাধ্যায় তপস্যা, বেদোধ্যয়ন, ব্রহ্মচর্য সমস্ত কিছু তিনি প্রতিপালন করেছিলেন, কিন্তু এক মুহূর্তের অসৎসঙ্গের প্রভাবে তার সমস্ত গুণ নষ্ট হয়ে গিয়েছিল। ঠিক সেই রকম সৎসঙ্গ এইরকম মহিমাময়। কারুর জীবনে যদি একটা মুহূর্ত সৎসঙ্গ হয়ে যায়, সেই সৎসঙ্গের প্রভাবে অনন্ত অনন্ত জীবনের অসৎসঙ্গের যা কলুষতা তা নষ্ট হয়ে ভগবৎ পাদপদ্মের রতিমতি লাভ হয়। তাই আজকে আমাদের মনুষ্য জীবনের চরম সার্থকতার মুহূর্ত। এই জন্যই বললাম যে আমাদের সৎসঙ্গ লাভের সুযোগ হয়েছে। সৎসঙ্গ কাকে বলি না, যিনি মহান কৃষ্ণ ভক্ত, সৎ, তার সঙ্গই হচ্ছে সৎসঙ্গ। বর্তমানে যিনি মঞ্চে অধিষ্ঠিত হয়ে আছেন আমার গুরুপাদ পদ্ম, ইনি অন্যতম বিশেষ কৃষ্ণ ভক্ত। ইনি অনেক কিছু দিতে পারেন। গুরুদেবের প্রণামে বলা হয়েছে অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত জিন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। যিনি অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক, অনন্ত ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তার পদ্মকে যিনি দর্শন করাতে পারেন তিনি হচ্ছেন শ্রী গুরুদেব, তিনি হচ্ছেন বৈষ্ণব। এবং গুরু মহিমায়, গুরু বন্দনায়, গুরু প্রণামে আরো বলা হয়েছে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখানে গুরুদেবের প্রণাম মন্ত্রে বলছেন গুরু ব্রহ্মা। তা ব্রহ্মার কাজ কি না, ব্রহ্মার কাজ সৃষ্টি করা। ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করার দায়িত্ব দিয়েছেন। এখন ব্রহ্মা যে সৃষ্টি করেন, তার যে সৃষ্ট জীব সেগুলো গুণদোষময়ী। ব্রহ্মার সৃষ্ট সমস্ত জীবে গুণ আর দোষ আছে। ত্রিগুণের অধীন এই সমস্ত সৃষ্ট জীব। কিন্তু গুরুদেব যিনি সৃষ্টি করেন, গুরুদেবের সৃষ্ট যে সমস্ত জীব, এরা হচ্ছে গুণ দোষ মুক্ত। গুরুদেব যে সমস্ত জীবাত্মাদের
সৃষ্টি করেছেন। সৃষ্টি মানে নতুন জীবন দিয়েছেন, দীক্ষা দিয়ে তার চরণে আশ্রয় দিয়ে ভগবানের পাদ পদ্মের দিকে যাদের মুখটা ঘুরিয়ে দিয়েছেন, তারা আর গুণদোষ যুক্ত নয়, তারা নির্গুণ স্তরে বিচরণ করেন। ব্রহ্মার সৃষ্টি আর গুরুদেবের সৃষ্টিতে এতখানি তফাৎ। তারপরে কি বললেন? গুরু বিষ্ণু, বিষ্ণুদেবের কাজ কি না পালন করা। দেখবেন বিষ্ণুদেব যখন এ জগতের জীবকে প্রতিপালন করেন, তার পালনেতে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। দেখবেন ব্রহ্মার সৃষ্ট বিষ্ণুর যে দ্বারা যে জীব প্রতিপালিত হচ্ছে, তারা সকলে কিন্তু একরকম নয়, তারা সকলেই একভাবে পালিত হচ্ছে না। দেখবেন কেউ খেয়ে খেয়ে মরে যাচ্ছে, কেউ না খেতে পেয়ে মরে যাচ্ছে, কেউ খেতেই পাচ্ছে না। কেন না বিষ্ণুদেব সমস্ত জীবকে তার পূর্বকৃত কর্মের ফল অনুযায়ী পালন করেন, কর্মের ফল বিচার করেন। কিন্তু গুরুদেবের যে পালন, গুরুদেব যে জীবকে পালন করেন, যে গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করেন, গুরুদেব তাকে সৎসঙ্গ দিয়ে প্রতিপালন করেন। সেখানে কোনো দোষ গুণ তিনি আর বিচার করেন না, সৎসঙ্গের সৎসঙ্গ দিয়ে প্রতিপালন করে তাকে ভগবানের পাদ পদ্মের দিকে ফিরিয়ে দেন। আর কি? গুরুদেব মহেশ্বর, মহেশ্বর তার কাজ কি না সংহার করা। গুরুদেব সংহার করেন, মহেশ্বর যে সংহার করেন, তার জীবকে সংহার করার পর সেই জীবের আবার সৃষ্টি হয়, নতুন দেহ পায়। কিন্তু গুরুদেবের দ্বারা যে সংহার, সেই সংহার কি না জীবের হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে যে সমস্ত কামনা, বাসনা, লালসা, দুর্বৃত্ততা রয়েছে, সেই সমস্ত গুলিকে গুরুদেব সংহার করে জীবকে শুদ্ধ, নির্মল, পবিত্র করে তোলেন, কৃষ্ণ সেবা উপযুক্ত করে তোলেন। এই হচ্ছে গুরুদেবের পালন। তার তিন দেব, এই হচ্ছে গুরুদেবের সংহার। তিন দেব যখন সৃষ্টি, পালন আর সংহার পৃথক পৃথক ভাবে করেন, এদের পৃথক পৃথক ভাবে করা যে সমস্ত কাজ, সৃষ্টি, পালন আর সংহার, এই কাজগুলো কাঁচা কাজ। আর গুরুদেব এই তিনটে কাজকে একত্রে একাই করে থাকেন। এনার কাজ হচ্ছেন পাকা কাজ। এই কাজের ফলে আর জীবের অধোগতি হয় না, জীব নিত্য নির্মল মুক্ত হয়ে ভগবত পাদ পদ্মে ফিরে যান। কেন না গুরুদেব শরণাগতির শিক্ষা দেন। গুরুদেবের সৎসঙ্গ প্রভাবে উনি শরণাগতির শিক্ষা দেন, যে শরণাগতির প্রভাবেই জীবের হৃদয় নির্মল হয়ে ভগবানকে সে লাভ করে থাকে। একটা ছোট্ট, আমার সময় আর 3 মিনিট আছে, একটা ছোট্ট ঘটনা বলি, যে শরণাগতির প্রভাবে জীবের কিভাবে ভগবানের পাদ পদ্ম লাভ হয়ে থাকে। এক দেশে এক রাজা ঘোষণা করেছেন যে আগামীকাল আমার এই রাজ্যে যার যা কিছু বস্তুর অভাব আছে, সে সেই বস্তুটাই লাভ করবে, খালি আমার সামনে এসে সেই বস্তু স্পর্শ করে বুঝিয়ে দিতে হবে যে কার কি বস্তুর অভাব আছে। রাজা ঘোষণা করে দিলেন। সমস্ত রাজ্যের মানুষ তারা খুব আনন্দিত যে আগামীকাল আমরা রাজা মশাইয়ের কাছে গিয়ে আমাদের অভাবের বস্তু স্পর্শ করার মাধ্যমে সেই বস্তু আমরা লাভ করতে পারবো। যার খাদ্যের অভাব আছে, সে খাদ্যকে স্পর্শ করে রাজামশাইকে বুঝিয়ে দিলেন যে রাজামশাই আমার খাদ্যের অভাব। রাজামশাই তাকে উপযুক্ত খাদ্য দিয়ে পুরস্কৃত করলেন। কেউ, কারো হয়তো বাড়ি নেই, বাড়ি স্পর্শ করে রাজামশাইকে বোঝালেন যে রাজামশাই আমার গৃহের অভাব, রাজামশাই তাকে গৃহ দিয়ে পুরস্কার করলেন। কারোর বস্ত্রের অভাব, রাজামশাই তাকে বস্ত্র দিয়ে পুরস্কৃত করলেন। কেউ আবার ভূমি স্পর্শ করে রাজামশাইকে জানালেন রাজামশাই আমার ভূমি নেই, রাজামশাই তাকে ভূমি দিয়ে পুরস্কৃত করলেন। এইভাবে লাইন দিয়ে সমস্ত মানুষ, ওই রাজ্যের মানুষ, তারা রাজার কাছ থেকে তাদের প্রয়োজনীয় বস্তু চেয়ে নিচ্ছে, আদায় করে নিচ্ছে। ওই গ্রামেরই একটা অসহায় ছেলে, দরিদ্র ছেলে, তার পিতামাতা কেউ নেই, তার একটা খুব ভালো গুণ ছিল,
যখনই যেখানে ভাগবতীয় সভা হয় সে সেখানে ভাগবতীয় কথা শ্রবণ করতে যেত। তা যিনি ভাগবত প্রবচন দিতেন ওই ভাগবত বক্তাকে ওই শিশুটি ছেলেটি মনে মনে গুরুরূপে বরণ করে রেখেছিল। তা এখন রাজামশাই এই যে ঢেড়া দিয়ে যে ঘোষণা করেছে, সে রাজার কাছ থেকে কি চাইবে? তার তো কিছুই নেই, তার পিতা নেই, মাতা নেই, অন্যের সংস্থান নেই, বস্ত্র নেই, গৃহ নেই, কিচ্ছু নেই। সে দুর্ভাগা, কাঙাল, হতভাগা, দুর্ভাগা যাকে বলা হয়। তা তখন ওই পাঠকের কাছে গেছে ছেলেটি যে, হে গুরুদেব, রাজামশাই তো সকলকে তাদের প্রত্যেকের প্রয়োজনীয় বস্তু দিচ্ছেন, তা আমি কি চাইবো? আমার তো কিছুই নেই। আমি যদি অন্ন চাই তো বস্ত্রের অভাব, বস্ত্র চাই তো অন্যের অভাব, যদি ভূমি চাই তো গৃহের অভাব। তা আমি রাজামশাইয়ের কাছ থেকে কি চাইবো যে যাতে করে আমার সমস্ত অভাব পূরণ হয়ে যাবে? রাজামশাই শিক্ষা দিলেন যে তুমি এই বস্তু চাইবে। লাইনে দাঁড়িয়েছে, পরপর লাইন আগিয়ে যাচ্ছে। যখন ওই ছোট ছেলেটি পালায় এবার রাজার কাছে কিছু চাইবে, তখন ও কিছু না চেয়ে একদম তত্তর করে রাজার কাছে উঠে গেছে। উঠে যে দাঁড়িয়ে সে ওর হাউ হাউ করে কাঁদছে। তা রাজা বলছে, হ্যাঁ রে খোকা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলো, তোমার কি চাই? তুমি বললেই তো পেয়ে যাবে। আজকে আমি সকলকে তাদের প্রয়োজনীয় বস্তু দান করছি। তা সে তখন কাঁদতে কাঁদতে রাজার পায়ে ধরে এবার কান্না করছে। তা রাজা বলছে, আরে তুমি ওঠো, উঠে দাঁড়াও, তুমি বলো তোমার কি চাই। আমি তো বলেছি যার যেটা প্রয়োজন সেই বস্তুতে হাত দিলেই আমি তার সেই বস্তুটা দিয়ে দেবো, বুঝতে পেরে যাব। তখন ওই ছেলেটি কাঁদতে কাঁদতে রাজার মাথায় হাত দিয়েছে, দিয়ে এবার কান্না করছে। তখন রাজামশাই ঘোষণা করলেন মন্ত্রীকে, মন্ত্রী, এই মুহূর্তে আমাদের এই যে অনুষ্ঠান ঘোষণা করা ছিল তুই বন্ধ করে দাও, আর আমি কাউকে কিছু দিতে পারবো না। বলছে, কেন রাজামশাই? না, এতক্ষণ সমস্ত বস্তুগুলো আমার ছিল, আমি দান করছিলাম, এই ছেলেটি আমার মাথায় হাত দিয়ে আমাকে ওর করে নিয়েছে, তাই আর আমার দেওয়ার কিছু নেই। এটা হচ্ছে শরণাগতি। গুরুদেবের শরণাগতি শিক্ষা দিলেন যে তোমরা ভগবানের পাদ পদ্মকে আশ্রয় নাও, ভগবানের পাদ পদ্মকে গ্রহণ করো। ভগবানকে গ্রহণ করলে, ভগবানের হয়ে গেলে সমস্ত কিছুই তোমার হয়ে যাবে। আজকে ওই দরিদ্র ছেলেটির সমস্ত অভাব দূর হয়ে গেল। কেন না? রাজাকেই ও নিজের করে নিয়েছে। সেই রকম অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক যিনি, অনন্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি, অনন্ত ব্রহ্মাণ্ডের পালক যিনি, তিনি হচ্ছেন শ্রী গোবিন্দ। সদ্গুরুদেব যিনি তিনি তার সঙ্গ প্রভাবে শিক্ষা দেন যে তোমরা ভগবানের হয়ে যাও, ভগবানকে নিয়ে নাও, নিয়ে নিলে সমস্ত প্রয়োজন তোমাদের মিটে যাবে, সমস্ত চাহিদা তোমাদের শেষ হয়ে যাবে। তাই এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সৎসঙ্গের ফল। কেন না? মনুষ্য জীবনে সৎসঙ্গের প্রভাবে আমরা মহতের সঙ্গ প্রভাবে জানতে পারি যে মনুষ্য জীবনের অবশ্য কর্তব্য শরণাগতি। ভগবানের পাদ পদ্মের শরণাগতের প্রভাবে জীবের সমস্ত প্রয়োজন সাধিত হয়ে যায়। তাই আজ আপনারা প্রত্যেক খুব সৌভাগ্যবান যে এহেন বৈকুণ্ঠ ব্যক্তি, ভগবানের প্রিয়জন, ভগবানের নিজজন, যাকে আপনারা দর্শন করতে পেরেছেন। বৈষ্ণবের এটাই গুণ যে তাকে দর্শন করলেই জীব পবিত্র হয়ে যায়। হ্যাঁ, আমাদের বৈষ্ণব পদকর্তারা বলেছেন, ওগো দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণবের গুণটাই এটা যে দর্শনে পবিত্র হয়ে যায়। কিন্তু গঙ্গা, যিনি ভগবানের পাদ পদ্ম থেকে যার সৃষ্টি, সেই গঙ্গাকে সেখানে যে পবিত্র হতে গেলে গঙ্গাকে স্পর্শ করতে হয়। গঙ্গার পরশ হইলে ওগো পশ্চাতে পাবন, ওগো দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। বৈষ্ণব এত মহিমাময়, তার এত মহিমা যে দর্শন করলেই জীব পবিত্র হয়ে যায়। আমার দৃঢ় বিশ্বাস আজকে আপনারা যে মহান বৈষ্ণবকে দর্শন করলেন, এইবার আরো একটা খুব কল্যাণকর কাজ আপনাদের হবে। কি না? তার শ্রীমুখ থেকে তার প্রিয়ের কথা, তার প্রাণাধিক প্রিয়তমের কথা, গোবিন্দের কথা আপনারা শ্রবণ করবেন। এবার শ্রবণ করার ফলে কি হবে দেখবেন। শ্রবণ করার ফলটা কি জানেন? যেমন ধরুন আমাদের এখানে এই যে রাজাটি যে বন্দর শহর, এখানে রাস্তাঘাট দেখবেন অনেক
খানা ডোবা গাড্ডায় পরিপূর্ণ হয়ে রয়েছে, হ্যাঁ, কাঁচরায় পরিপূর্ণ হয়ে রয়েছে। তো এক্ষুনি যদি ঘোষণা হয় যে আগামী পরশুদিন নরেন্দ্র মোদী আসবে, তাহলে কি হবে না, এক্ষুনি সমস্ত একদম যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে সমস্ত রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন তকতকে হয়ে যাবে। কেন না, প্রধানমন্ত্রী আসবেন, রাস্তায় কোনো কাঁচরা থাকবে না, কোনো গাড্ডা থাকবে না, কোনো কিছু থাকবে না। কেন না, মোদী প্রধানমন্ত্রী আসবেন, এই কথা শুনেই রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে। তা অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি যখন কোনো পথ দিয়ে যাবেন, সেই পথে কি আর কোনো গাড্ডা থাকবে না কোনো জঞ্জালে পরিপূর্ণ থাকবে? আমাদের হৃদয় অনেক জঞ্জালে পরিপূর্ণ হয়ে রয়েছে বাবা। তাই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণ কথারূপে আমাদের হৃদয়ে প্রবেশ করবেন, গুরুদেবের শ্রীমুখ থেকে আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করবেন। তাই আমাদের হৃদয়ের যত আবিলতা, মলিনতা, কলুষতা, পাপ তাপ যত কিছু আছে, ওই কথারূপী গোবিন্দ প্রবেশের মাধ্যমেই সমস্ত আমাদের এই কলুষতা দূর হয়ে যাবে। তাই আপনারা খুব সৌভাগ্যবান। এহেন মহাত্মা কৃষ্ণ নিয়োজন, কৃষ্ণ করুণা ঘন বিগ্রহ। আর একটা কথা বলে নি, 1 মিনিট, 2 মিনিট, 1 মিনিটে হয়ে যাবে। যে কৃষ্ণ যখন দেখবেন এ জগতের মানুষের কাছে আমরা যদি করুণা ভিক্ষা করি, যে আমি কন্যাদায়গ্রস্ত বা রোগগ্রস্ত, আপনি আমাকে করুণা করুন, তা আমরা করুণা ভিক্ষা করতে গেলে উনি কি করেন না, উনি করুণা করেন 200, 500, 100 টাকা দিয়ে করুণা করেন। ওনার করুণাকে দেখা যায় না, করুণার ক্রিয়া দেখা যায়, যে উনি করুণা করলেন, তার ক্রিয়াটা কিনা 200 কি 500 কি 100 টাকা দিলেন। তাই এটা হচ্ছে জগতের বদ্ধজীবের করুণা। ভগবান যিনি সচ্চিদানন্দময়, তিনি যদি কোনো জীবকে করুণা করেন, তার করুণাটা একটা মূর্তির আকার হয়। বদ্ধজীবের করুণার ক্রিয়া দেখা যায়, আর ভগবানের করুণাটা একটা মূর্তির আকার হয়। ভগবান যখন কোনো জীবকে করুণা করবেন, সংকল্প করেন, ওই সংকল্প করার সঙ্গে সঙ্গেই ভগবানের করুণাটা একটা মূর্তির আকার হয়। সেই করুণার মূর্তি হচ্ছেন এই আমাদের শ্রী গুরুদেব, ভগবানের করুণার মূর্তি। হ্যাঁ, বৈষ্ণবের যত রকমের গুণ, ইনি গুণের খনি। তাই আপনারা সৌভাগ্যবান, এহেন বৈষ্ণবকে দর্শন করেছেন, তার শ্রীমুখ থেকে হরিকথা শুনে হৃদয়কে নির্মল পবিত্র করবেন, আর মনুষ্য জীবন তো সার্থক হয়েই গেল। কেননা বৈষ্ণব দর্শনে আপনারা পবিত্র হয়ে গেছেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ প্রতিদানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমো। গুরুদেবের মহিমা বর্ণনা করা জীবের পক্ষে সম্ভব নয়, অনন্ত জীবনেও গুরু মহিমা বর্ণনা করা যাবে না। বলুন বলুন বলুন। মাতা পিতা প্রভুতা পদ যুগে মন নিবেদন নাই মাগি দেহযুগ বিদ্যাদান জ্ঞান নাই মাগি সর্ব আর মুখ নাই মাগি নগরী প্রার্থনা কোন বিভূতির লাগি নিজ কর্ম গুণ দোষে যেতে জন্ম পাই জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই এই মাত্র আশা মম তোমার চরণে হয়তো কি ভক্তি যে জাগে অনুকণে বিষয় যে প্রীতি এপে আছয় আমার সেই মতো প্রীতি হোক চরণে তোমার বিপদে সম্বাদে যাক থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হোক নামের প্রভাবে পশু পক্ষী হয়ে থাকি সর্ববাণী রয়ে তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়ে তব ভক্তি রহু ভক্তি এ অধম হৃদয়ে। গুরবে গৌরচন্দ্রায় রাধিকাইস্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह, श्री भगवत ज्ञान प्रदाता, भगवानेर सेवाय अधिकार प्रदानकारी, गोपीनाथ गौड़ीय मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता, अस्मदीय गुरुपाद पद्म परिव्राजक आचार्य वर्य नित्रिला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद् भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे गोपीनाथ, समग्र विश्वे गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा संप्रदाय द्वारा स्वीकृत सकल आचार्य ओ वैष्णव शुद्ध वैष्णव वृंद सकलेर चरणे जानाय आमार साष्टांग दंडवत प्रणिपात। सकले आमार प्रति प्रसन्न हन, आशीर्वाद करुन जेन श्रीकृष्ण चैतन्य प्रचारित प्रेम धर्मेर कथा समग्र विश्वे आमी प्रचार करते पारी, आचरण मुखे प्रचार करते। और सभाय उपस्थित दंडीपादगण, वैष्णव वृंद, वैष्णवी वृंदा, मातृमंडली, सज्जन वृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। आज कोनो विषय नहीं, किन्तु विषय अनेक किछु हये गेछे। परमार्थी महाराज बोलेছেন একটা কথা, একটা দিকের কথা বলেছেন। সাধু মহারাজ একটা বলেছেন, আবার কীর্তনগুলো হলো ভালো ভালো। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনে দুঃখ কহিব কাহারে। দুঃখটা হচ্ছে তো, কৃষ্ণ ভজন হলো না, এ দুঃখ হলো কি? আমার তো মনে হয় 99% মানুষ ভাবছে যারা কৃষ্ণ নাম করছে তারা বোকা লোক, আর যারা আমরা সুন্দর ব্যবসা করছি, উপায় করছি, আর ভালোই তো আছি, আমরা চালাক লোক। কিন্তু এখানে যে বলছেন আমাদের আচার্যগণ কি বলছেন, যে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে। দুর্লভ মানব জন্মটাকে দুর্লভ বলা মানে সহসা পাওয়া যায় না। ৮০ লক্ষ বিভিন্ন রকম জীবজন্তু হওয়ার পরে তারপরে আমাদের এই মানব দেহ পাওয়া যায়। আর এই মানব দেহ পেয়েই আমাদের সুযোগ আসে। কি সুযোগ? আমাদের সুযোগ আসে ভগবানের ভজন করা। হাতির শক্তি আছে মানে, কিন্তু হাতি ভগবানের নাম করতে পারবে? ভগবানের জন্য রান্না করতে পারবে? কিচ্ছু পারবে না। কেন? ভগবান সকলকে স্বভাব দিয়েই পাঠিয়েছে। যে স্বভাবটা দিয়ে পাঠিয়েছে সেটাই সে করবে, কিন্তু মানুষকে কোনো স্বভাব দেয় না। এই জন্য মানুষ যে মুহূর্তে ভালো সঙ্গ, যেন তুলসী প্রভু বললেন সৎসঙ্গ, যেন মানুষ যদি ভালো সঙ্গ পায় সে দেবতাদের থেকেও অনেক ভালো হতে পারে। খারাপ সঙ্গ পায় সিংহের থেকেও অনেক হিংস্র হতে পারে।
এই জন্য সঙ্গ, মানুষের স্বভাবটা গড়ে সঙ্গের প্রভাবে। মানুষ স্বভাবটা পায় সঙ্গ থেকে। কথা বোঝা গেছে? দেখবেন আপনার স্বভাব আমার স্বভাব এক নয়, আপনাদের খাদ্যাভ্যাস আমার খাদ্যাভ্যাস এক নয়। কেন? আমি যেরকম সঙ্গ করেছি, এই যে গ্রামের প্রায় লোক যে খায় সে খাদ্যটা আমি কিন্তু খেতে পারবো না। কেন? আপনারা যে খাদ্য খান, এখানকার লোকেরা একটা খাদ্য খান যা পান, আমি অন্য জিনিস, আমি অন্য সঙ্গের প্রভাবে, বৈষ্ণব সঙ্গের প্রভাবে আমি যে খাদ্য অভ্যাস করেছি সেই খাদ্যই খেতে পারবো, দিলেও খাবো না। যেমন যারা এই ধর্মে এসেছে, আমাদের এই বৈষ্ণব ধর্মে বৈষ্ণব হওয়ার জন্য এসেছে, আশ্রয় নিয়েছে, তার আগে কি খেত জিজ্ঞাসা করুন তো, মনে মনে বলুন, কি খেতেন? মাছ খেতেন কিনা, মাংস খেতেন কিনা, ডিম খেতেন কিনা, পেঁয়াজ খেতেন কিনা? সব খেতেন। এখন যদি বলে আপনাকে আমি 10,000 টাকা দেবো, এক পিস মাছ খাবেন? পারবেন? সঙ্গের প্রভাবে স্বভাবটা পরিবর্তন হয়ে গেছে। আগে পয়সা দিয়ে খেতেন, পয়সা দিয়ে কিনতেন, তারপরে খেতেন। এখন লোকে পয়সা দেবে, তো আপনাকে দেবে, আপনাকে দিতে হবে না, আপনাকে পয়সা দেবে, আর সেই পয়সা দিয়ে আপনি খাবেন, খেলেই পয়সা পাবেন। আগে পয়সা দিয়ে কিনে খেতে হতো। সবার কথা পরিবর্তন হলো কিনা? সঙ্গের প্রভাব পরিবর্তন হলো কিনা? এই জন্য মানুষ এই যে মুহূর্তে দুর্লভ মানব জন্ম, মানে জন্মটা দুর্লভ মানব জন্ম, এটা সুযোগ এসে গেল। ভগবান কোনো স্বভাব দেয় না, সঙ্গটা ভালো খুঁজতে হবে। সঙ্গ ভালো হলে কে ভালো? কিন্তু বলা যায় এই জগতে সব থেকে কে ভালো লোক, ভালো ব্যক্তিকে? আপনাদের মতামত অনুযায়ী বলবেন। কে বলবেন মোদি ভালো, কে বলবেন মমতা ভালো, কে বলবেন অমুক ভালো, বলবেন নাকি? কেউ ট্রাম্প ভালো, কেউ জয় বাইডেন ভালো, যে যেরকম ভালোভাবে ফলে। কিন্তু আমি বলবো ভগবান ভালো। ভগবানের বরাবর মানে সমাতুল্য কেউ নেই, অপরত নেই সেটা। তাহলে সৎ সঙ্গ, ভালো সঙ্গ। সৎ মানে সনাতন, সনাতন মানে যিনি সৃষ্টির আগেও ছিলেন, এখনো আছেন, ধ্বংসের পরেও থাকবেন, সে ভগবান। ভগবানের সঙ্গ, ভগবানের সঙ্গ, ভগবানের সঙ্গ ভগবানের ভক্তের দ্বারা হয়। ভগবান তার করুণা প্রকাশ করেন তার গ্রন্থের দ্বারা, তার ভক্তের দ্বারা, শুদ্ধ ভক্তের দ্বারা। সেই ভক্তের আশ্রয়ে থেকে, সেই সৎসঙ্গে থেকে যদি আমরা আমাদের জীবনটা অতিবাহিত করি, তাহলে কি হবে? আমাদের যে মনটা এখন লেগে আছে কোথায়, আসক্ত হয়ে আছে কোথায়? এখন আসক্ত হয়ে আছে বিষয়েতে। বিষয় মানে ভোগের, ভোগেতে লেগে আছে। যেখানে ভোগ সেখানে যাব নাকি? যেখানে ভোগ, ভোগ মানে যেটা আমাদের ইন্দ্রিয় চায়, সেখানে সবাই ছুটছি। দেখবেন এক সময় অবধূত নামে এক ব্যক্তি, সে বলছে আমার 24 গুরু, তার মধ্যে একটা গুরু হচ্ছে চিল। চিল আবার গুরু হয় নাকি? চিল গুরু হয়? তখন অবধূত বলছে হ্যাঁ আমার চিল আমার গুরু। কেন না, একদিন চিল তার ঠোঁটে এক টুকরো মাংস রেখে উঠছেন, আর পেছনে দেখছেন হাজার হাজার কাক তার পেছনে ধাওয়া করে, তার পিছনে ছুটছে। সে তার যান বাঁচানোর জন্য বিভিন্ন জায়গায় ছুটছে ছুটছে ছুটছে,
বুঝতে পারছে না কেন এরা আমার পেছনে এত তাড়া করছে। 1000টা কাক, চিল তো পারবে না। তো চিল কি করলো, দেখলো আমার সঙ্গে আমি একা যখন যাই, কিন্তু আমার সঙ্গে এক টুকরো মাংস আছে, এটাই আমার আসক্তি, এটাই আমার সমস্ত গন্ডগোলের কারণ। মাংসটা, ঠোঁটটা খালি করে দিলেন, মাংসটা নিচে পড়তে আরম্ভ করলো, সমস্ত কাক সেখানে চলে গেল। আসক্তি, ওই মাংসটা কাকের ভোগের বস্তু, চললো ছুটলো সব। আর চিল তখন একটা গাছের দাঁড়ে বসে চিন্তা করছে, এটাই আমার সমস্যার কারণ ছিল। আজকে আমাদের সমস্যার কারণটা কি? এই মায়ার জগতে ভোগ করার যে প্রবৃত্তি, যার যত বেশি প্রবৃত্তি সে তত বেশি সমস্যায় আছে। যার প্রবৃত্তি নেই তার সমস্যা নেই। একসময় এক রাজা, আমি তো ক্লাস 4-এ পড়ি, একটা বাংলা গদ্যে আছে, রাজার অসুখ, হয়তো অনেকেই পড়েছেন। রাজার অসুখ, রাজার অসুখ আর ছাড়ে না, সমস্ত বৈদ্য আসছে, দেখছে, ছাড়ছে না। কেন? রাজার চাহিদা প্রচুর, রাজ্য বাড়াবে, প্রচুর চাহিদা। তো যাই হোক, একজন বৈদ্য এসে বলল, রাজামশাই আপনাকে একটা জামা পরতে হবে। কার জামা? এমন একটা ব্যক্তি খুঁজতে হবে যে ব্যক্তি সর্বক্ষণ সুখে আছে। রাজা সকলের কাছে ভেড়া পেটিয়ে, ভেড়া জানেন তো, ভেড়া মানে হচ্ছে ঢাক পাঠিয়ে দিল, যে এমন একটা ব্যক্তিকে খুঁজে নিয়ে আসা হোক যা সে সর্বক্ষণ সুখে আছেন, তার সেই জামাটা আমি চাই। সব ব্যক্তি খুঁজছে খুঁজছে খুঁজছে, পাচ্ছে না। একদিন এক ব্যক্তিকে দেখলো একটা গাছের তলা বসে আছে, আর সর্বক্ষণ হাসছে, আর খুশি খুশি মন। তখন বললেন, তোমার এই জামাটা পাওয়া যাবে? এক লোক বললে, জামাটা পাওয়া যাবে? বলে, হ্যাঁ নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। একদম মানে হাসি মানে দিয়ে দেবে, কেন আসক্তি নেই তো। তাই যখন রাজাকে এসে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে রাজা আশ্চর্য হয়ে গেল, যার কিছু নেই সে সুখে আছে। জগতের বস্তুই দুঃখের কারণ হয়ে দাঁড়ায়, আর ভগবান সুখের কারণ হয়। কিন্তু ভগবানকে চাই না, চাই আমরা ভগবানকে। যদি এখানে বলা যায় যে এখানে আজকে আপনাদের মনমোহনকারী এক গায়ক আসবেন বোম্বে থেকে, সারা রাত্রি উঠবেন। আর এখানে যদি বলা যায় এখানে হরিনাম করা হবে সারা রাত্রি, থাকবেন? হাত তুলুন তো, কে থাকবেন? বলছেন বটে, কিন্তু থাকবেন না সন্দেহ আছে। তো যাই হোক, থাকলে ভালো, তাহলে আপনার ভক্ত আছে। যে গ্রামের সমস্ত লোককে ডেকে আনা হয়, দেখবেন তাদের একজন থাকবে না, যাদের এই সমস্ত নেই, ধারণা নেই, থাকবে না। কেন? ভোগ, এটা ভোগভূমি। সর্বক্ষণ ভোগ আমাদেরকে তাড়না করছে, ভোগ করো ভোগ করো। কিন্তু আমরা মানব দেহ পেয়েছি সেবা করার জন্য। কার সেবা? ভগবানের সেবা। ভগবান কোথায় আছেন? ভগবান সর্বত্র আছেন, প্রত্যেকটা জীবের হৃদয়েতে আছেন। প্রত্যেকটা জীবের হৃদয়তে আছে কিনা? চেতনটা আছে। কেন? ভগবানের চেতন শক্তিটার একটা অংশ আমাদের মধ্যে আছে বলেই আমরা হ্যাঁ বলতে পারছি, না বলতে পারছি, সুখে আছি কি দুঃখে আছি আমাদের ভাব প্রকাশ করতে পারছি। যে মুহূর্তে ভগবানের সত্তা স্বরূপ এই চেতন আত্মাটা চলে যাবে শরীর থেকে,
একজন ধারালো ছুরি নিয়ে যদি আমাদেরকে শরীরটা কোপা, আপনি কি বলবেন আরে আমার লাগছে? বলতে পারবেন? শরীরটা তো আমি নই, আত্মা আমি, আত্মা আমি, আত্মা নেই, আমি নেই। কিন্তু আমরা কি ভাবি? শরীর চাই আমি, ভাবি কিনা বলুন? শুধু কখন বোধ হয় শরীরটা আমি নয়? যখন আমাদের বাবা মা মরে যায়, শরীরটা পড়ে থাকে, ছেলে মেয়ে নাতি পুতি সব কি বলে, চারদিক ঘিরে বলে, বাবা গো, দাদু গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন গো? আরে বাবা, যাকে তোরা বাবা বলছিলি, দাদু বলছিলি, সব সে তো ওখানে শুয়ে আছে রে বাবা। এতদিন ধরে কাকে দাদু বলছিল, কাকে বাবা বলছিল বলুন? এটাই হচ্ছে ভ্রম, মায়া। মায়ার জগতে আমরা সর্বক্ষণ ধাঁধাতে পড়ে থাকি। এটা ভাবি এটা পেলে সুখ হবে, সুখ হচ্ছে না। লেখাপড়া করলে সুখ হবে, সুখ হলো না। বিয়ে করলে সুখ হবে, সুখ হলো না। পয়সা উপায় করলে সুখ হবে, সুখ হলো না। সন্তানাদি করলে সুখ হবে, সুখ হলো না। নাতি হলে সুখ হবে, সুখ হলো না। পুতি হলে সুখ হবে, পুতি মানে জানেন তো, নাতির ছেলে পুতি, সে সুখ হবে, তাও হলো না। সুখ হবে, সুখ হবে, সুখ হবে বলে কি বলছেন আমাদের কবি? বলছেন সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। অনল মানে কি? আগুন। মরলে কোথায় নাই নিয়ে যা, শ্মশানে। কি করে? শরীরটাকে আগুনে পুড়িয়ে দেয়, সব পুড়ে ছাই হয়ে গেল। তো কি করবেন? সুখের পেছনে ছুটবেন না মায়ার অন্ধকারের পেছনে, অজ্ঞতার পেছনে ছুটবেন? কোনটা? আজ মানুষ সুখের নামে অজ্ঞতার পেছনে ছুটছে, জলের নামে পথিক মরুভূমিতে মরিচিকার পেছনে ছুটছে। তাই এই কলিযুগে দেখবেন, আমি যখন আসছিলাম তখন একটা কীর্তন করছিলেন আমাদের পরমার্থী মহারাজ। বলছেন কে যাবি কে, এটা বলছেন না, কে যাবি কে, যাবি রে ভাই ভব সিন্ধু পা। বলছেন এটা? এই ভব মানে মায়া, এই ভব মায়া, সিন্ধু মায়ার সাগর পার হবে কখন? ধন্য কলি যুগে এবার চৈতন্য অবতার। চৈতন্য কেন বললেন? ধন্য কলি। কলিটা ধন্য কিনা? কি করে ধন্য হলো? কলি মানে ঝগড়া, কলি মানে অজ্ঞতা। ধন্য বলো কেন? কেন এই কলিযুগে ভগবান, এই কলিযুগ মানে ব্রহ্মার একটা দিন মানে 71 মন্বন্তর, 14 মন্বন্তর। এই 14 মন্বন্তরের সপ্তম মন্বন্তরে মানে এক মন্বন্তর মানে 71 চতুর্যুগ। এক মন্বন্তর মানে 71 চতুর্যুগ। সত্য, তেতা, দাপর, কলি, সত্য, তেতা, দাপর, কলি, সত্য এবং 71 বার হবে এক মন্বন্তর। তো সপ্তম মন্বন্তরের অষ্টবিংশ মানে 28 নম্বর চতুর্যুগের কলিযুগে ব্রহ্মার মানে একদিনে মধ্যে একবারই চৈতন্য মহাপ্রভু আসেন। কোন শেষে? কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে আসেন, রাধা ভাব নিয়ে আসেন, আর সেই গোলকের প্রেমকে অকাতরে দান করেন। দেখবেন ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতি, দেখবেন আমার তুলসী প্রভু আমাদের বলছিলেন, শরণাগতি হচ্ছেন উত্তম উপায়। শরণাগতি ভক্তের প্রাণ, ভক্তি জগতের প্রাণস্বরূপ শরণাগতি। সেটাকে আমার শিক্ষা দেওয়ার জন্য ভক্তি লিখলেন
অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। এটা অত্যন্ত দুর্লভ, মানব জীবন দুর্লভ, আবার মানব জীবনে ভগবত প্রেম প্রাপ্তিও দুর্লভ। ভগবত প্রেম প্রাপ্তি মানে গোলকের প্রেম, যে প্রেমের লালসায় ব্রহ্মা শিব সব দেব দেবী অপেক্ষা করে আছেন, সেই প্রেমকে আজ সকলকে দেওয়ার জন্য ভগবান নিজেই ভক্ত বেশ নিয়ে এখানে এসেছেন। কি নাম? চৈতন্য মহাপ্রভু। তিনি বললেন কাকে? হরিদাস, নামাচার্য, নিত্যানন্দ, গুরু। বললেন কি? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে কর এই ভিক্ষা। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে নগর সংকীর্তন হলো। ঝমঝম করে বৃষ্টি না হলে অল্প অল্প বৃষ্টি এসে গেল। ভাবলাম যে ঝমঝম করে বৃষ্টি হবে, আমারও গলাটা খারাপ হয়ে গেছে, গলা সরসর করছে, মানে ঠান্ডা লেগে গেছে। সেই ভয়ে চলে এলাম, আমার আসা উচিত ছিল না। যখন বৃষ্টি থেমে গেল মনে হলো আমি আফসোস করলাম। কেন? এরকম সুযোগ চৈতন্য মহাপ্রভু আদেশ পালন করা, নগর সংকীর্তন করা মানে চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর সকল আমাদের সঙ্গে আছে। তাদের সঙ্গ হলো না। তো যাই হোক, প্রতি ঘরে ঘরে যে করো এই ভিক্ষা, প্রত্যেকটা ঘরে ঘরে ভিক্ষা করতে কি বলছেন? বলো কৃষ্ণ কৃষ্ণ বলো, বলে কৃষ্ণর নাম করো, ভজ কৃষ্ণ, কৃষ্ণের সেবা করো, আর করো কৃষ্ণ শিক্ষা, মানে কৃষ্ণের গ্রন্থ অধ্যয়ন করো। তো যাই হোক, আমাদের সময় হয়ে এসছে, ঠান্ডা পড়েছে, সকলের হাত গুটিয়ে গেছে। আবার এখানে প্রসাদ পাবেন, বাড়ি যাবেন, কালকে আবার কাজ আছে, অনেক কাজ আছে, সেবা আছে। বেশি সময় নেব না, শুধু উপসংহারে একটা কথাই বলবো যে আপনারা যে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনে দুঃখকে, এই দুঃখটা হওয়ার জন্য চেষ্টা করুন। কৃষ্ণ ভজন কত মূল্যবান, কেন আপনারা কৃষ্ণ ভজনই করছেন, কিন্তু কৃষ্ণকে বাদ দিয়ে মায়ার ভজন করে কৃষ্ণকে নেওয়ার চেষ্টা করছে, হয় নাকি? আগুনের কাছে গিয়ে শরীরটাকে ঠান্ডা করার চেষ্টা হবে। একটা কাঠকে চিবিয়ে বলছেন আমি আখ খাচ্ছি, মিষ্টি পাবেন? ইক্ষুদণ্ড ভাবি কাঠ চুষিলি কেমনে পাইবি মিঠ। আমার কথা না, আমরা মায়ার জগতে এসে মায়ার চক্রে পড়ে আমরা ভাবছি পয়সা সুখ দেবে, মানে আমরা যেটা খুঁজছি কি? আমরা খুঁজছি চির আনন্দ খুঁজছি। চির আনন্দ স্বরূপটাই কৃষ্ণ, ভগবান কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে তাকে পাওয়ার উপায় বলে দিলেন, নাম করো, নাম করব না, করলেও অন্য মনস্ক হয়ে করব। তাই এই জন্য মনটাকে নামে রেখে নাম করুন আর কৃষ্ণের চিন্তা করুন। দেখবেন এই যে কথাটা বলেছেন, কৃষ্ণ না ভজিন এ দুঃখ কহিব কার, এটা উপলব্ধি হবে। দুঃখটা হওয়া দরকার,
বিরহটা হওয়া দরকার। কখন বিরহ হয়? যখন সম্বন্ধ হয়। সম্বন্ধ কখন হয়? যখন সেবা হয়। এখানে কৃষ্ণের মন্দির হয়েছে কিনা? আপনাদের চেষ্টাতেই এই মন্দির হয়েছে, পাড়ার লোকের চেষ্টাতে এই মন্দির হয়েছে। এখন এইখানে এসে সেবা করলে, এখানে মন্দিরে ভগবান আছেন, প্রত্যেকটা হৃদয়ে ভগবান আছেন, নামেতে ভগবান আছেন। হৃদয়েতে কখনো খারাপ চিন্তা করবেন না, কারো খারাপ চিন্তা করবেন না। সকলের ভালো ভালো চিন্তা, ভালো মানে সকলের কৃষ্ণ ভক্তি হোক, এটাই সব থেকে ভালো জিনিস। তাই এটাই চিন্তা করবেন, সকলকে কৃষ্ণ ভক্তি প্রদান করার চেষ্টা করবেন, আর নিজে কৃষ্ণ নাম করবেন। আর মন্দিরে এসে ভগবানের সামনে একটু কীর্তন করবেন, দেখবেন যে আস্তে সম্বন্ধ হয়ে গেছে। মন্দিরে না এলে দুঃখ হবে। যেমন আমি যখন আগেতে রাজনীতি আসতাম না, কখনো আসতাম না রাজনীতি। আমি একবার এসেছিলাম, তখন বন মহারাজ ছিলেন, উনি আমাকে নিয়ে এসেছিলেন। আমার এরকম আসার ইচ্ছে নেই, আমি কখন আসি না। আমি কিন্তু খুব দূরের লোক ছিলাম না, এই সামনেই কানপুর গ্রামে আমার জন্ম হয়েছিল। 13 বছর বয়স পর্যন্ত আমি কানপুরে ছিলাম। তারপরে শহরে চলে যাই, শহরে গিয়ে লেখাপড়া করে তার মঠে চলে যাই। এই যা চিন্তাম, এই কয়েক বছর আমি আছি, 4-5 বছর হলো আসছি। এখন একটুখানি বছরে একবার না এলে আমার মনটা খারাপ লাগে। কেন? এখানে আমরা সকলের সব সম্বন্ধ হয়ে গেছে। সম্বন্ধ হয়েছে বলেই বিরহটা আসছে, খারাপ লাগছে। এই কৃষ্ণনা ভজিনু, এ দুঃখ কহিব কাহারে, এইটা হওয়া দরকার সকলের, মানব জাতির মধ্যে হওয়া দরকার। এই মানব জাতি পারে এই দুঃখটা হৃদয়ে আনতে। দুঃখটাই নামে হচ্ছে বিপ্রলম্ব। মহাপ্রভু এই বিপ্রলম্ব রস আস্বাদন করে গেছেন। এই বিপ্রলম্ব রস আস্বাদন করার জন্য হরিনাম করুন। হরিনাম করলেই হৃদয়ের সমস্ত কলমশ দূর হবে, আর হৃদয়েতে ভগবান প্রকাশিত হবে। ভগবানকে দর্শন করতে পারবেন। কোথায়? হৃদয়েতে। কাহা কৃষ্ণ পাননাদ মুরলী বদন, কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। এইটা উপলব্ধি হবে। তাই হরিনাম করুন, আর যাই কোনো হরিনাম করুন। হরিনাম করে ভগবানকে বলুন আপনার কি কি দোষ এখনো আছে। খাদ্যের দোষ লেগে থাকে, ভগবান কাটিয়ে দেবেন। প্রথম দোষ হচ্ছে গুরুকরণ। ভগবানের কাছে গুরু চাইবেন। ভগবান সাক্ষাৎ গুরু। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। কৃষ্ণই ব্রহ্মা এসছেন। ব্রহ্মার কৃষ্ণের রজগুণ মূর্তি ব্রহ্মা, কৃষ্ণের সত্যগুণ মূর্তি বিষ্ণু, কৃষ্ণের তমগুণ মূর্তি শিব। কৃষ্ণ সকলের গুরু। কৃষ্ণ রক্ষতি জগত্রয়ম গুরু। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তার মানে কি? এই ভগবান কৃষ্ণই সব গুরু হয়ে এসছেন, এই নানা রকম রূপ নিয়ে এসছেন। যাই হোক, ভগবানের গুরু চাইবেন। কৃষ্ণ কৃপায় গুরু মেলে, গুরু কৃপায় কৃষ্ণ মেলে। তারপর গুরু ভগবান গুরু দিলে গুরুর আশ্রয়ে থেকে কৃষ্ণ নাম করুন। দেখবেন এটা প্রথম শব্দ এই শিশির প্রভুর মেয়ে শর্মিলা করলেন যে দুর্লভ মানব জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণনা ভজিনে দুঃখ কহিব কাহারে। এটা প্রকাশ হয়ে গেছে। তো যাই হোক, অনেক সব কথা, অনেক পয়েন্টে মানে অনেক সব দিক রয়েছে, সেগুলো দিয়ে ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। তো আমাদের সময় নেই, সত্যিকারের সময় নেই, কারো সময় নেই। কেন? আমাদের আয়ু অনেক কম, আর দায়িত্ব অনেক। তাই সময় নষ্ট না করে, মানে গ্রাম্য কথা না বলে, পরচর্চা পরনিন্দা না করে, সংসারের দায়িত্ব ঠিকমতো পালন করে যখনই অবসর সময় পাবেন হরিনাম করুন। তুলসীতলা বসে হরিনাম করুন। দেখবেন তুলসী দেবীর কৃপাতে আপনার হৃদয় পরিষ্কার হয়ে গেছে। আপনার হৃদয়তে সে বিরহ জেগে উঠেছে।
দুঃখ জেগে উঠেছে। যে মুহূর্তে দুঃখ জাগবে ভগবান আসবেই আসবে। যাই হোক, সকলের কৃষ্ণ প্রাপ্তি হোক, চির আনন্দ প্রাপ্তি হোক, এই প্রার্থনা ভগবানের চরণে জানিয়ে, আমার আরাধ্য ইষ্টদেব ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে জানিয়ে আমার কথার এখানেই বিশ্রাম দিলাম। আগামীকাল কোথায় বলে দাম জানলাম, জানি না, আমরা জানি না। আমি কখন এখানকার আসিলাম, আমি শুধু এখানে আসি, মঠেই আসি। জায়গার নাম জানি না, পোল বলে জায়গা আছে বলছে। পোল কখন হবে কিন্তু বলে দাও, তোমরা বলো।